আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন কি? আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ বান্দা এ বান্দি তোমাদেরকে দুনিয়ার জন্য, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন কি? আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ বান্দা এ বান্দি তোমাদেরকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ প্রেরণ করেছি কেবলমাত্র একমাত্র আমাকে ভয় করবা। কাকে ভয় করবা? আরো জোরে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? কাকে আমরা ভয় করব? আল্লাহকে ভয় করব, যে আল্লাহ আপনাকে চালায়, যে আল্লাহ আপনাকে খাওয়ায়, যে আল্লাহ আপনাকে পড়ায়, যে আল্লাহ ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, বৃদ্ধ পাকা দাড়িওয়ালা বানায়, মৃত্যুবরণ করায়, সেই আল্লাহর কথা আমাদের সমাজে চলার দরকার আছে না নাই? ওই আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? সেই আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমাকে তুমি ভয় করবা ততটুকু পরিমাণ। কতটুকু পরিমাণ ভয় করব? ততটুকু পরিমাণ ভয় করবা যতটুকু পরিমাণ ভয় করলে আমার ইবাদত বندگিগুলো সঠিকভাবে করবা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কতটুকু ভয় করতে বলেছেন? যতটুকু পরিমাণ ভয় করলে তুমি আল্লাহকে কি করবা, যতটুকু ভয় করলে, আমাকে ভয় করলে তোমার ইবাদত সুন্দরভাবে হবে, তোমার ইবাদত বندگি মধ্যে কোনো অন্য মনোযোগী আসবে না। তুমি ততটুকু পরিমাণ আমাকে ভয় করে আমার ইবাদত করবা। জোরেন কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেই ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা একই আয়াতের সঙ্গে স্পষ্ট করে সুন্দরভাবে জানাই দিয়েছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। জোরে বলেন বাজান, আরো জোরে বলেন, মহব্বতে ডাক দেন আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ আয়াতের মধ্যে কি সংযুক্ত করলেন? আল্লাহ এত সুন্দরভাবে সংযুক্ত করে দিলেন। আল্লাহ তাআলা বললেন তোমরা আমাকে ভয় করবা, ততটুকু পরিমাণ ভয় করবা যতটুকু পরিমাণ ভয় করলে তোমরা আমার ইবাদত বندگিগুলো সঠিকভাবে করবা। তারপরে বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হও, ঈমানদার হও। খবরদার বান্দা বান্দীগুলো তোমরা শুনে নাও, যতক্ষণ পর্যন্ত ঈমান অর্জন করতে পারবা না, যতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত সাদা ঘুষ ছেড়ে দিতে পারবা না, যতক্ষণ পর্যন্ত অন্ধকারের পথ থেকে আলোর পথে আসতে পারবা না, খবরদার খবরদার আমার কবরে আসিও না। ঘোষণা কার? আরো জোরে বলতে হবে কার? তাহলে বলেন তো আমরা প্রত্যেকটার সঙ্গে জড়িত আছি না নাই? চিন্তার বাজির সঙ্গে জড়িত আছি, আমরা খারাপ কাজের মধ্যে জড়িত আছি, ঘুষের মধ্যে জড়িত আছি, সুদের মধ্যে জড়িত আছি। আমার ভাইয়েরা, যতগুলো ইবলিস শয়তানের কাজগুলো আছে এই কাজগুলোর মধ্যেই আমরা জড়িত একমাত্র আছি। কারণটা হলো আজকে দিনাজপুরের মাটিতে এইখানে হয়তো আপনাদের এদিকে নাই, আমাদের ওদিকে আছে। আমার ভাইয়েরা ঈমান দাবি করে, ঈমানদার দাবি করে, ওয়াজও করে এসেছে, হাওয়াজের দাবিও জানায়, হাজিরও দাবি জানায়, পাঞ্জে গোনা পাঁচ ওয়াক্ত মানুষ দেখানো পড়ে, আবার মানুষের মাল্লিও ঠেলে। এরকম লোক আছে না নাই? দুধ বাজারের মধ্যে বেচতে যাবে, ওই দুধের মধ্যে পানি, 1 কেজি দুধের মধ্যে 1 পোয়া পানি দিয়ে দিল। এরকম মানুষ আছে না নাই? আমার বন্ধুগণ, আরো কিছু বড় বড় চোর আছে যারা দাবি করে দাড়ির
রেখেছে, পাঞ্জে করা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরেও দেখবেন ওই ব্যক্তিগুলো একটা সিগনেচারের বিনিময়ে 50,000 দিতে হবে, 1 লক্ষ টাকা দিতে হবে, 10 লাখ টাকা দিতে হবে। এরকম আমাদের সমাজে আছে না না? কিন্তু আল্লাহ তাআলা তাদের তারপর আমার গহীন কবরে আসো না, কথা বল না কে আমার ভাইরা। তাহলে সর্বপ্রথম কাকে ভয় করব? আলোচনার বিষয় হলো আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত আমরা করব না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আমরা মাথা নত করব না, আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয়ও পাব না। আমরা কেবলমাত্র একমাত্র আমার মাওলাকে ভয় করব। কারণ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আপনাকে আমাকে জানাই দিয়েছে, কি জানাই দিল? যে আমাকে ভয় করে আমার ইবাদত করতে হবে, অন্য কাউকে ভয়